ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ। 2 শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। 3 উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপর পাইন দাঁড়িয়ে। 4 বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? 30 জন। 5 ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বর্ণ বলে। 6 সংখ্যাবাচক শব্দ নয়, দশম, এটা পূরণবাচক শব্দ। 7 পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হয় পুরীযুক্ত ইক্ষা। 8 পঞ্চমী শব্দটি হলো পূরণবাচক শব্দ। 2 দাগে আসি। 2 বলেছে এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই। কে কথা বলেছেন? আকন্দবাড়ির পঞ্চম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ মাস্টার মশাই। 2 কেমন দিনে কবির সঙ্গে ঘাসফড়িংয়ের প্রথম দেখা হয়? একদিন ঝিরিঝিরি বৃষ্টির পর যে কবি ভিজে ঘাসে পা দিয়েছেন অমনি ঘাসফড়িংয়ের সঙ্গে তার ঘাসফড়িং সবুজ মাথা তুলে তাকে কত খেলা দেখালো, এইভাবে তার আলাপ হয়েছিল। 2-3 বলেছে অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? লিখবে যে অশ্বত্থ গাছ ক্লান্ত পথিককে ছায়াঘেরা আশ্রয় দেয়, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। 2-4 শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্কর পাখির স্বপ্ন দেখে। 2-5 মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? মাছরাঙার রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। 2-6 দিয়েছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? রাখাল গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলো কেমন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। 2-7 বলেছে গরমের কষ্ট কমানোর জন্য বেড়াল কোথায় যেতে পরামর্শ দিল? এটা হযবরলের প্রশ্ন। তিব্বতে যাওয়ার পরামর্শ দিয়েছিল। 2-8 দিয়েছে বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু লেখা আছে 26। 2-9 এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? এ তো হামেশাই হচ্ছে। হামেশাই কি হচ্ছে? একটা ডিম থেকে দিব্যি একটা প্যাঁকে হাঁস হামেশাই হচ্ছে। 2-10 দিচ্ছে কই জবাব দিচ্ছ না তো 7 দুগুণে কত হয়? বক্তা কে? এটা আছে 11 পাতায়। এই যে কই জবাব দিচ্ছ না যে 7 দুগুণে কত হয়, এটা বক্তা হচ্ছে দাঁড় কাক বা শ্রী কাকেশ্বর কুচকুচে, দাঁড় কাকের কথা। এর বক্তা হলো একটি দাঁড় কাক। 2-11 দিয়েছে মৌলিক শব্দ কাকে বলে? এটা ভাষা চর্চা বইয়ের 8 নম্বর পাতাতে রয়েছে। মৌলিক শব্দের আর এক নাম হচ্ছে সিদ্ধ শব্দ। যে শব্দকে ভাঙা যায় না আর ভাঙা যায় না বা শব্দটি থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। তো এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, যে এরকম মৌলিক শব্দের উদাহরণ হলো বলে অনেক দেওয়া আছে, তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। 2-12 বলেছে হাত 12 মাস, এই দুটির মধ্যে কোনটি মৌলিক কোনটি যৌগিক? মৌলিক হচ্ছে হাত আর যৌগিক হলো 12 মাস। 2-13 দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো মনোবাসনা নিরানন্দ আর দুরাত্মা। তো মনোবাসনা মনোবিসর্গযুক্ত বাসনা মনোবাসনা, তারপরে আছে নিরানন্দ, 9 হর্ষে বিসর্গযুক্ত আনন্দ নিরানন্দ, তারপরে আছে দুরাত্মা। 2 হর্ষ বিসর্গযুক্ত আত্মা দুরাত্মা। 2-14 দিয়েছে 12 এবং 16 সংখ্যার পূরণবাচক শব্দ, এটা তোমাদের ভাষা চর্চা বইয়ের 17 পাতায় রয়েছে। আচ্ছা, 12কে লিখবে দ্বাদশ, 16কে লিখবে ষোড়শ। তাহলে 12র পূরণবাচক রূপ হচ্ছে দ্বাদশ আর 16র হচ্ছে ষোড়শ। 3 দাগে আসি। 3-1 দিয়েছে স্বপ্নস দেখে দিনরাত দুলে দুলে, এটা পায়েন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলে থেকে দিয়েছে। কে কি স্বপ্ন দেখে? এই যে উত্তরে বুনো নগ্ন পাহাড়ে বরফে চাদর গায়ে পড়ে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ পাইন গাছ মরুভূমির তপ্ত পাহাড়ে জন্মানো নিঃসঙ্গ পাম গাছের স্বপ্ন দেখে। কে স্বপ্ন দেখে? পাইন গাছ স্বপ্ন দেখে। আর কি দেখে ওটা লিখে দেবে। 3-2 একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? এই যে কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, শুধু এই প্রথম অংশটা এই পর্যন্ত বলবো, চেয়েছেন পর্যন্ত, যে প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন ক্যাস্টাং সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দের সাহায্যে
কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের ল্যাজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন। তিনে তিনে বলেছে তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, এরকম এই কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে। এখানে লিখবে যে অশ্বত্থ গাছটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পথিকজনের মাথায় ছাতা মেলে ধরেছে, আর তার তলায় নরম ঘাস যেন আদর করে সবুজ রঙের গালিচা পেতেছে। এই পর্যন্ত 2 নম্বরে এই পর্যন্ত লিখে দেবে। 3 4 দিয়েছে শঙ্কর কোন স্কুলে পড়ে। শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে, আর সেই স্কুলের বর্ণনা দাও। এটা বইতেই আছে। আকন্দবাড়ি স্কুলের ছাত্র হচ্ছে, এই যে আকন্দবাড়ি স্কুলের ছাত্র হচ্ছে ক্লাস 5-এ পড়ে বিভীষণ দাস। ক্লাস 5-এ পড়ে বলছি। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন, প্রকৃতি বিজ্ঞানের ক্লাস। বিভীষণ দাস মাস্টারমশাই প্রকৃতি বিজ্ঞানে। তাহলে শঙ্কর আকন্দবাড়ি স্কুলের ছাত্র। এই যে স্কুলের বর্ণনা, স্কুলের বাড়ির ছাদ হচ্ছে টালির, মাদিয়াল হলো মাটির, মেঝেও মাটির, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই, সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশে। এটাই বর্ণনা।